ফিলিস্তিনে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 450 জন পরীক্ষার্থী নিহত হয়েছে, যাদের এ বছর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক আল খাউদর বলেন, ফিলিস্তিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা যা দখল করা পশ্চিম তীরে শনিবার শুরু হওয়ার কথা ছিল। গাজা উপত্যকায় বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তা অনুষ্ঠিত হচ্ছে না। তিনি বলেন, ইসরায়েলি সেনারা এ পর্যন্ত মোট 450 জন শিক্ষার্থীকে হত্যা করেছেন, যারা উচ্চ বিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। নিহতদের মধ্যে গাজা উপত্যকায় 430 জন এবং পশ্চিম তীরে 20 জন রয়েছে। আল খাউদর বলেছেন, পশ্চিম তীরে 50,000 শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিতে পারলেও চলমান ইসরায়েলি হামলার কারণে গাজা উপত্যকার 39,000 শিক্ষার্থী সেটা পারেনি। দক্ষিণ হ্যাবরন অঞ্চলের সফরকালে সেখানে অনুষ্ঠিত হাইস্কুল পরীক্ষা পরিদর্শনের সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এ বছরের স্কুল পরীক্ষার তাৎপর্য তুলে ধরেন। এই সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, গাজা উপত্যকা চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে সেখানকার 39,000 শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে ব্যর্থ হয়েছে। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে 17 জুন পর্যন্ত উপত্যকা ইসরায়েলি আগ্রাসনে 10,000-এরও বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় সহ 110টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং 321টি প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হলেও ইসরায়েল তা লঙ্ঘন করে গাজায় ক্রমাগত নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হচ্ছে। গত 8 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন এবং খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মুখে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপ ও মৃত্যুপরিতে পরিণত হয়েছে। এক্স রিপোর্ট, টিবিসি নিউজ।